বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। বুঝতেই পারছো আজকে চলে এসেছি 2024-25 হস্তশিল্প মেলায়। প্রতি বছর হস্তশিল্প মেলা ইকো পার্কের 1 নম্বর গেটের বাইরে হয়। এবছর সিটি স্কয়ার গ্রাউন্ডে সেন্ট্রাল মলের সামনে এই হস্তশিল্প মেলা বসেছে। এই মেলা শুরু হয়েছে 18ই জানুয়ারি, চলবে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার সময় দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত। এই মেলা অনেক বড়, পুরো মেলা ঘুরে দেখতে অনেকটা সময় লাগে। চলে এসেছি মেলা প্রাঙ্গণে। বন্ধুরা তোমরা যারা সোমার শখ ও ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও এবং নতুন নতুন ভিডিও দেখতে থাকবে। মেলায় ঘর সাজানোর জিনিস থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়, তাই ঘুরে ঘুরে মেলা দেখতে এবং দরদাম করতে বেশ ভালোই লাগে। আমি প্রতি বছর হস্তশিল্প মেলায় আসি। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের হাতের কাজের তৈরি জিনিসপত্র দেখতে আমার খুবই ভালো লাগে। পটশিল্পী বসে পটে আঁকছে, ঘাসের তৈরি জিনিসপত্র। এখানে কি সুন্দর এই মূর্তিগুলো থেকে জল পড়ছে। ওনাকে দেখলাম নিজের হাতের তৈরি ইনস্ট্রুমেন্ট উনি বাজাচ্ছেন। চলো এবার তোমাদের মেলার কিছু ছবি ভিডিওর মাধ্যমে দেখাই। দেখো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে কি সুন্দর এখানে তাদের জিনিসপত্র সাজিয়ে বসেছে। এবার দেখলাম পটচিত্র শিল্প পশ্চিম মেদিনীপুর। দেখো পটশিল্পীরা কিরকম পটচিত্র আঁকছে। আমি প্রতি বছর এই মেলায় আসি, অল্প হলেও কিছু জিনিস কিনি। বহু বছর চলে যায়, একদম অবিকল নতুন থাকে। তোমরাও এসো, এই মেলা একবার দেখে যাও। এখানে দেখলাম মাটির তৈরি অনেক রকম মূর্তি, খুব সুন্দর সপরিবারে দুর্গা ঠাকুর। ঘাসের তৈরি নানান রকম জিনিসপত্র। আপনারা পাবেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পটচিত্র মাদুর, নদীয়ার মাটির পুতুল, বাঁকুড়ার ডোকরা ও কালা শিল্পের মেলায়। এছাড়া সমগ্র মেলা প্রাঙ্গণ জুড়ে আমি এই ল্যাম্পশেডটা কিনলাম। বাড়িতে বড় রাখার জায়গা নেই, ছোট ল্যাম্পশেড নিলাম। কত দাম? 560 টাকা দাম নিল। প্রচুর মানুষ হস্তশিল্প মেলায় এসছে, কেউ কিনছে কেউ দরদাম করছে। ল্যাম্পশেডের অনেক দোকান রয়েছে। এখানে খুব সুন্দর মাটির মূর্তি, ওয়াল হ্যাঙ্গিং দেখলাম। এই ছোট ছোট গণেশ মূর্তিগুলো আমি গত বছর এই হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম। এখানে সুন্দর সাইকেল, রিক্সা, বাইক দেখে দাঁড়িয়ে পড়লাম।
এই হস্তশিল্প মেলায় মেট্রো করে এলে সেক্টর 5 স্টেশনে নামতে হবে। এয়ারপোর্টের দিক থেকে বাসে করে এলে এক্সিট স্মল স্টপেজে নামতে হবে। এছাড়া নিউ টাউনগামী যে কোনো বাসে করে এই মেলায় অনায়াসেই আসা যায়। গাড়ি বা বাইক নিয়ে এলে সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে। এই মেলা অনেকটাই বড়, হাতে অনেকটা সময় নিয়ে আসতে হয়। আমি মেলার কিছুটা অংশ ভিডিও করে দেখালাম। এই মেলায় ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যাবে। খাবারের রয়েছে প্রচুর স্টল। দেখো, অনেক মানুষ ভিড় করেছে এই খাবারের জায়গায়। হস্তশিল্প মেলার আরেকটি ভাগ এই মেন গেটের অপোজিটেই বসেছে। রাত হয়ে গেছে, তাই আমি আর ভালো করে ভিডিও করতে পারিনি। গাড়ির পার্কিং এর দিকে যেতে যেতে এক্সিট স্মল ব্রিজের তলায় সোনাঝুরি হাট দেখলাম। এই হাট শুক্র, শনি, রবিবার সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত বসে। সোনাঝুরি হাটের কিছু ভিডিও তোমাদের এখন দেখাবো। তোমরা হস্তশিল্প মেলায় এলে এই ব্রিজের তলায় সোনাঝুরি হাটও ঘুরে যেও, দেখো ভালো লাগবে। আমি এই ল্যাম্পশেড ও টেবিল ক্যালেন্ডারটি কিনেছি। আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের 2025 কলকাতার হস্তশিল্প মেলার কিছুটা অংশ ভিডিও করে দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।